ধীরে ধীরে আরও বদলে যেতে লাগলো কল্যাণ। রমা হয়তো তার জন্য রান্না করে বসে আছে। রাত করে বাড়ি ফিরে সে জানালো বন্ধুদের সঙ্গে খেয়ে এসেছে। রমা বুঝতে পারে না এত তাড়াতাড়ি কি করে এত বন্ধু হয়ে গেল কল্যাণের। সব সময় ফোনে কথা বলা, মেসেজ করা, বন্ধুদের সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটাতে লাগলো কল্যাণ। বাড়ি এসে রমার সঙ্গে গল্প করার সময়ই হয় না তার। তারপর একদিন এই অর্পিতার নামটা তার ফোনে ভেসে উঠতে দেখল রমা, আর সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে বাইরে চলে গেল কল্যাণ। প্রথম দিন কিছু না মনে হলেও পরপর 2-3 দিন দেখার পর রমা বুঝতে পারল কিছু একটা ব্যাপার আছে। আজকাল তো তুমি আর আমার সঙ্গে কথাই বলো না, একদিন অভিযোগ করল রমা। কথা বলি না মানে? আর কি কথা বলবো? সঙ্গে সঙ্গে বিরক্ত হলো কল্যাণ। চুপ করে গেল রমা। সে বুঝতে পারল না এতে বিরক্ত হওয়ার কি আছে। একদিন খেতে বসে হঠাৎ কল্যাণ বলল, আমাদের মনে হয় আর একসাথে থাকার কোনো মানে হয় না। রমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল একেবারে। কোনো রকমে সে বলল, কি বলছো তুমি এসব? এই তো সবে তুমি চাকরি পেলে, আমাদের এতদিনের স্বপ্ন সত্যি হলো। তুমিই তো বলেছিলে এবার আমরা জীবনটা এনজয় করব। তোমার সঙ্গে কি এনজয় করব বলো তো? নিজের দিকে তাকিয়ে দেখেছো একবার? বুড়ি বুড়ি চেহারা, গায়ে গন্ধ, তোমাকে আগেও বলেছি, কিন্তু তোমার কোনো চেষ্টাই নেই নিজেকে সুন্দর করার। কল্যাণের চোখে মুখে এক রাশ বিরক্তি। তার কথা শুনে হতবাক হয়ে গেল রমা। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার কোনো চেষ্টা নেই নিজেকে সুন্দর করার। সে তো তাদের দুজনের জীবনটা সুন্দর করার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। কি বলছে এসব কল্যাণ? তুমি কি অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছ? হঠাৎ এসব বলছো কেন? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা তাই। আসলে আমার বিশেষ কিছু করার ছিল না। অর্পিতার বাবা অফিসে আমার সিনিয়র। উনি যখন নিজে বাড়িতে নেমন্তন্ন করে ওনার মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, তখন ব্যাপারটার গুরুত্ব কেমন হয় বুঝতে পারছো? কল্যাণের কথা শুনে যার পর নাই অবাক হলো রমা। একজন বিবাহিত পুরুষ অনেকের সঙ্গে পরিচিত হতে পারে, কিন্তু তাই বলে সে তার নিজের অবস্থান কি করে ভুলে যেতে পারে? কল্যাণ কি করে ভুলে যেতে পারল রমার কথা, তার নিঃশব্দ আত্মত্যাগের কথা? তারা দুজন একসঙ্গে স্বপ্ন দেখেছে, একসঙ্গে সেটা সফল করার জন্য লড়াই করেছে। এসব কিছু কি করে ভুলে গেল কল্যাণ? তুমি কিছু ভেবো না, তোমার কোনো অসুবিধে হতে দেব না আমি। কল্যাণের কথা শুনে এবার করুণ একটা হাসি বেরিয়ে এলো রমার মুখ থেকে। কি করবে তুমি? জিজ্ঞেস করলো সে। তুমি বলো, তুমি কি চাও? আমি জানি তুমি আমার জন্য অনেক করেছো। তুমি না থাকলে আজ হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমি। তাই তুমি যা চাইবে তোমাকে দেব আমি। মুখে একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল রমার। যা চাইব তাই দেবে? তাহলে আমার 2 বছর ফিরিয়ে দাও কল্যাণ। আমার চেহারার শ্রী ফিরিয়ে দাও, আমার হাতের কোমলতা ফিরিয়ে দাও। পারবে দিতে? রমার কথায় মুখ নিচু করে নিল কল্যাণ, আর কিছু বলল না। ঠিক 2 দিন পর নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কল্যাণ। এই 2 দিন তার সঙ্গে কোনো কথা বলেনি রমা। কল্যাণের জন্য রান্নাবান্না করেছে নিয়ম মাফিক, কিন্তু নিজে কিছু খায়নি।
মিনমিন করে দু একবার তাকে বলেছে কল্যাণ, কিন্তু সেই বলার মধ্যে যেন কোনো প্রাণ নেই। রমা ভেবেছিল একবার অন্তত কাছে এসে তাকে জড়িয়ে ধরবে কল্যাণ, তার অভিমান ভাঙানোর চেষ্টা করবে, কিন্তু সেরকম কিছুই করেনি সে। কল্যাণের এই উদাসীন মনোভাব ভেতরে ভেতরে শেষ করে দিতে থাকে রমাকে। নিজেকে উজাড় করে নিংড়ে দিয়ে অবশেষে এরকম একটা দিন দেখতে হবে, এটা সে স্বপ্নেও কল্পনা করেনি কখনো। বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ও কল্যাণের মধ্যে বিশেষ ভাবান্তর দেখা গেল না। পরের দুদিন যে কিভাবে কাটল টের পেল না রমা। কাঁদতে কাঁদতে একসময় যখন চোখের জল ফুরিয়ে গেল তখন উঠে দাঁড়ালো সে ভেবেছিল কল্যাণ নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে, ফোন করবে তাকে কিংবা ফিরে আসবে তার কাছে, কিন্তু সেরকম কিছুই হলো না। নিজেকে কোনো রকমে টেনে হিঁচড়ে আয়নার সামনে এনে দাঁড় করালো রমা। সে কি সত্যি একেবারে ভালোবাসার অযোগ্য হয়ে গেছে? কিন্তু সে তো নিজের ভালোবাসার জন্যই এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজ। কল্যাণ যে তার সমস্ত কিছু নিয়ে চলে গেল তার থেকে। কি করবে সে এখন? কি নিয়ে বাঁচবে? সে তো নিজেকে নিঃস্ব করে দিয়েছে। আয়নায় আপাদমস্তক নিজেকে দেখতে লাগলো রমা। কতদিন যে সে নিজেকে ভালো করে দেখেনি। সত্যি চেহারাটা কি খারাপ হয়ে গেছে তার। এক সময় তার মনে হলো কল্যাণ তার সর্বস্ব নিয়ে গেছে, তার মনের জোর, তার চেহারার জৌলুস, তার সময়, তার টাকা পয়সা, সব। কিন্তু তার প্রতিভা, তার দক্ষতা, এসব তো নিয়ে যেতে পারেনি। এই যে সব কাজের বাড়িতে তার রান্নার এত প্রশংসা করে, বলে সে নাকি অনেক বড় বড় হোটেলের চেয়েও ভালো রান্না করে, সেই প্রতিভা তো একেবারে তার নিজস্ব। চিন্তাটা মাথায় আসতে মনে খানিকটা জোর পেল রমা। মনে জোর আসতেই শরীরেও যেন খানিকটা জুত এলো। রান্নাঘরে গেল সে। এই দুদিন বাড়িতে হাঁড়ি চড়েনি তার। আজ সে নিজের জন্য ভালো কিছু রান্না করবে ঠিক করল। আপাতত চা বানিয়ে খেতে বসল সে। চা খেতে খেতে মনটা যেন একটু হালকা হলো। ঠিক করল কাজে যাবে আবার। বেশ কয়েকদিন যায়নি সে। জানে না কাজগুলো আছে নাকি অন্য কেউ নিয়ে নিয়েছে, তবু যাবে। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে বেরিয়ে পড়ল রমা। সব কাজের বাড়িতেই প্রথমে তাকে একটু বকাবকি করল, এতদিন ফোন ধরেনি বলে। তারপর সবাই জানালো কত মিস করেছে তার এই কদিন রমার হাতের রান্না। আর কেউই নতুন লোক এখনও ঠিক করেনি। রমার পথ চেয়ে বসে আছে। সবার কথা শুনে বুকটা আনন্দে ভরে উঠল রমার। কেউ না কেউ তো তার গুণের কদর করেছে। মন দিয়ে আবার কাজ করা শুরু করল সে। 2-3 মাস যেতে না যেতেই রমা দেখল অল্প অল্প করে টাকা জমা করতে পারছে সে। এতদিন তো সব টাকা সে কল্যাণের পেছনে খরচ করত। জমানো তো দূরের কথা, নিজের জন্যও একটা পয়সা খরচ করতে পারত না। মনটা আনন্দে ভরে উঠল তার। একটু একটু করে আত্মবিশ্বাস বাড়তে লাগলো। আরও প্রায় বছরখানেক পর অফিস পাড়ায় একটা ছোট্ট খাবারের স্টল খুলে বসল রমা। মাসখানেক যেতে না যেতেই তার রান্নার নাম ছড়িয়ে পড়ল। দুপুরবেলা তার দোকানে এত ভিড় হতে লাগলো যে একা সামাল দিয়ে উঠতে পারে না সে। ভেবেচিন্তে একটা কর্মচারী রাখল রমা।
একদিন এক ফুড ব্লগার এসে তার ইন্টারভিউ নিয়ে গেল। ধীরে ধীরে অফিস পাড়ায় বেশ নামডাক হয়ে গেল রমার দোকানের। পুরানো কাজের বাড়ির এক দাদা একদিন তার দোকানে খেতে এলেন। সব কিছু দেখে বেশ সন্তুষ্ট হলেন তিনি। দোকানটা বড় করার জন্য রমাকে পরামর্শ দিলেন। বললেন লোন যা লাগবে ব্যবস্থা করে দেবেন তিনি। এরপর কয়েক মাস যে কিভাবে কেটে গেল টের পেল না রমা। উদ্বোধনের দিন থেকেই রমাজ রেসিপি হোটেল একেবারে রমরম করে চলতে লাগলো। এখন বেশ কয়েকজন কাজ করে তার হোটেলে। ভালো লাভ হতে শুরু করলো রমার। খুব খুশি সে এখন। এর মধ্যে একদিন হঠাৎ কল্যাণ এলো রমার সঙ্গে দেখা করতে। খুব শান্ত নিরুদ্বিগ্ন চেহারায় তার সামনে এসে বলল আত্মবিশ্বাসী রমা। পরনে তার দামি পোশাক, উজ্জ্বল ত্বক, মুখের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল, সব মিলিয়ে এ একেবারে অন্য এক রমা। তাকে দেখে মুগ্ধ হয়ে গেল কল্যাণ। টেবিলের ওপর রাখা রমার হাতটা একবার ধরতে গেল সে। হাতটা সরিয়ে নিল রমা। আজ তার কল্যাণকে দেখে কিছুই মনে হচ্ছে না। আমাকে ক্ষমা করো রমা, তোমাকে দুঃখ দেওয়ার শাস্তি পাচ্ছি আমি, বলল কল্যাণ। চুপ করে বসে রইল রমা, যেন কোনো কথাই তার কানে ঢুকছে না। অর্পিতাকে বিয়ে করে ভুল করেছি আমি। বড়লোক বাবার মেয়ে বলে কথা। অ্যাডজাস্টমেন্ট কী জিনিস জানে না। অফিসে বাবা আমার মাথা খায়, বাড়িতে মেয়ে। জীবনটা আমার নরক হয়ে গেল। আমাকে তুমি বাঁচাও রমা। চলো আবার নতুন করে শুরু করি আমরা দুজন। এখন আমি বুঝি তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। কথাগুলো বলে উত্তরের আশায় ব্যাকুল নয়নে রমার দিকে তাকিয়ে থাকলো কল্যাণ। কিন্তু কিছু বলল না রমা। কয়েক সেকেন্ড চুপ থেকে উদাসীন দৃষ্টিতে কল্যাণকে বলল, আর কিছু বলবে? আমার আসলে আজ একটু তাড়া আছে। ভীষণ নিরাশ হলো কল্যাণ। সেটা তার চোখের দৃষ্টিতেই বুঝতে পারল রমা। কিন্তু তার আর কিছু করার নেই। এইসব ঝামেলায় নিজেকে আর জড়াতে চায় না সে। তার হাতে এখন অনেক কাজ। নতুন একটা ফাস্ট ফুড চেন খোলার প্ল্যান চলছে। সে ব্যাপারে বেশ কিছু লোকের সঙ্গে মিটিং করতে হবে। মায়ের শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাবার খুব ইচ্ছে একবার সপরিবারে বিদেশে যাবে বেড়াতে। রমাকেই নিয়ে যেতে হবে। এই সব কিছু নিয়ে আপাতত খুব ব্যস্ত সে।